প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের গ্যাজেট বৃহস্পতিবারের মধ্যে প্রকাশের আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাজধানী সায়েন্স ল্যাব সহ কয়েকটি পয়েন্ট অবরোধ করে এই দাবি জানায় তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। এদিকে সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে ফার্মগেট মোড় আটকে বিক্ষোভ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় রাস্তা বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভে নগর জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশের দাবি নিয়ে আবারও রাজপথে শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি মহলের ষড়যন্ত্রের কারণে গেজেট প্রকাশে টালবাহানা করছে সরকার। যেহেতু অধ্যাদেশ লেখা হয়ে গিয়েছে, এই অধ্যাদেশ 15ই জানুয়ারি 2026 তারিখে যাতে ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপন করা হয়। আমরা চাই আমাদের যেন দ্রুত অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের অধ্যাদেশ নির্বাচনের আগে যেন দিয়ে দেয়, আর সরকারকে কোনো কালক্ষেপণ করতে আমরা দিব না। গত 24 সেপ্টেম্বর এই অধ্যাদেশের খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়, জানিয়ে পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্কের সৃষ্টি হয়। তাই দ্রুত গেজেট প্রকাশ করা না হলে দুর্বার আন্দোলনের হুমকি দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে আমাদের অধ্যাদেশটা আটকে আছে, তাই আমরা চাচ্ছি যে অতি দ্রুত অধ্যাদেশের মাধ্যমে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। সরকার যদি আমাদের উপরে গুলি চালায়, ওই গুলি বুক পেতে নিব, তারপর আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করছে এবং যোগাযোগ স্থাপন করে দেওয়ার চেষ্টা করছেন। তো তারা আরও কিছু সময় এখানে অবস্থান করার জন্য এখানে আমাদেরকে এটাই জানিয়েছে। এদিকে তেজগাঁ কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করে নিহতের সহপাঠীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যার 1 মাসের বেশি সময় পার হলেও এখনও দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। আসল অপরাধীদের কিন্তু চিহ্নিত করা হয়েছে, তাহলে কেন তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না? এখন আমাদের দাবি, আমাদের ভাইয়ের বিচার চাই আমরা। রাজধানীর 2টি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভের রেশ পড়ে পুরো নগরীতে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের। বেশ কয়েকটা রুগী আছে বসে, একটা ছেলে মারা গেছে 1.5 মাস আগে, তার রোগী ধরতে পারে নাই, কিন্তু এখন তো ডাইরেক্ট মারা যাবে এখন রুগী এখানে। এটা কোনো দেশের সিস্টেম হতে পারে? সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছি, মানুষের ভোগান্তি, সাথে পরীক্ষা আছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীকের বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের আগের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বিকেলে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এছাড়া সম্প্রতি বাহরাইনে পোস্টাল ব্যালট যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানান ইসি সচিব। তবে বিষয়টি খতিয়ে দেখতে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইসি সচিব আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির 5ম দিনে 100 জনের মধ্যে 73 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। 17 জনের মনোনয়ন বাতিল ও 10 জনকে স্থগিত করা হয়েছে। এদিকে ইসি এই সিদ্ধান্ত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আই এম নট রেডি অন দ্যাট। ভাই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বলছি নাকি? আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকারও কোনো রকম কারসাজি করে ক্ষমতায় এসেছে এমন কোনো অভিযোগ না উঠুক। কিন্তু এই যে আপনার এনআইডি কার্ড নিয়ে, বিকাশ নাম্বার নিয়ে, এই যে আপনার পোস্টাল ব্যালট নিয়ে যে ঘটনাগুলি ঘটছে,
এগুলো সবই অনৈতিকভাবে বেআইনিভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি। আমরা শুধু নিন্দা জানাই না, প্রতিবাদ জানাই না, আমরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি দাবি করি। একদিন আগে কিংবা পরে নয়, 12 ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স স্ট্যানের সাথে সৌজন্য সাক্ষাতে এই অঙ্গীকারের কথা জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন ও ফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা বেড়েছে। তবে সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের সময় সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও পক্ষপাতহীন প্রশাসন নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। সন্ধ্যায় চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। জোটের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারম্যানের সাথে জাতীয় নির্বাচন সমমনাদের সাথে আসন সমঝোতা, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান জোট নেতারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকার ও নির্বাচন কমিশনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর পল্টনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে গণসংযোগে তিনি এই কথা বলেন। কিছু কিছু প্রার্থী উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সংঘাত বাধাতে চাইছে অভিযোগ করে নেতাকর্মী সহ ভোটারদের এই বিষয়ে শান্ত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। ঢাকা 8 আসনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর দিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, আচরণবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালালেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতিটার যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। যেমন আমার সঙ্গে তারা বলতেছে, আজে বাজে কথা বলতেছে। আর কিছু কিছু প্রার্থী নিজেদেরকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থীর বদনাম করছে, যেটা নাকি নির্বাচন আচরণ বিধিমালার লঙ্ঘন। তো এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, তারা যেন ওই ব্যাপারে খেয়াল রাখেন। আমরা চাই নির্বাচনটা সুশৃঙ্খল এবং সুন্দর হোক।